কত টাকা বিক্রি করলেন? 1 টাকাও না। আপনার ব্যাগে তো টাকা, এই যে নতুন 1 টাকা, টাকাও নাই ব্যাগে। এই যে ব্যাগের মধ্যে নতুন টাকা, ব্যাগের সামনে সমস্যা কি? এটা তো অবৈধ। আমাদের সবার ধর্মে নয় স্যার। সবাই করলে আপনি অবৈধ কাজ করবেন? আপনি বলছেন আপনার কাছে টাকা নেই, কিন্তু আপনার এই যে ব্যাগের মধ্যে দেখা যাচ্ছে নতুন টাকায় ভরা। এই যে ব্যাগ ভর্তি নতুন টাকা, ক্যামেরা দেখে আপনারা টাকাগুলো সটকে ফেললেন। সাধারণ মানুষ এই যে যারা দাঁড়িয়ে আছে, এরা ব্যাংকে গেলে টাকা পায় না, কিন্তু আপনাদেরকে টাকাগুলো কারা দিয়ে যায়? ব্যাংকে যান। ব্যাংক তো বলবে না, আপনারা কোথায় পান? আপনাদের আন্টি আপনাদেরকে কত টাকার বিনিময়ে কত টাকা দেয় সেটা বলেন। আপনারা তো 1000-400 টাকা করে বেশি রাখছেন, এটা কেন? এটা একটু বলেন, জাস্ট এতটুকু বলেন। কতদিন ধরে কারা দিয়ে যায় সেটা বলার দরকার নেই, আপনি বলেন কত টাকার বিনিময়ে কত টাকা দেয়। দর্শক ওরা তো ব্যাংকের লোকের সাথে হাত করে এগুলো করতেছে, বুঝুন না? ওদের ব্যবসা ভালো, রমরমা ব্যবসা করতেছে ওরা। আর সাধারণ পাবলিক সারাদিন দাঁড়া থেকে সিরিয়ালে ঘন্টা পর ঘন্টা দাঁড়া থেকে পায় না, ওরা এনে হাইরে হাত পাতলেই পাওয়া যায়, বুঝুন না? ওই যখন ধরছেন না ক্যামেরা, গেছে গা, মুখ গুজে গেছে গা, উচিত কথা বলে দোস্ত বাজার হয়ে যায় গা। বছরের পর বছর এই ব্যবসাটা চলছে। এগুলো চলবেই তো। এগুলো বিশেষ করে ব্যাংকে যারা লোক আছে না, কিছু দালাল আছে, দালালের মাধ্যমে এদের একটা হাত থাকে, এই হাতের মাধ্যমে অবস্থা হয়। ব্যাংকের স্টাফরা পায় না, গেলে কি আমরা স্টাফরা পাই না, আর এরা ঠিকই পায়, বুঝছেন? এই দেশটা জীবনে ভালো হবে না ভাই। 2 নম্বরে ভরে গেছে, যত ভালো লোক হোক, ফেরেস্তা হোক, দেশ ভালো করতে পারবো না। 2 নম্বর থাকবো। মানুষও তো কিনছে। মানুষ তো কিনবই, মানুষ তো পাগল, টাকা দিয়ে টাকা কিনতেছে, দরকার আছে কোনো? পাগল ছাড়া তো ভালো মানুষ কিনে না। আর টাকা দিয়ে টাকা কিনবো কি লেগে? আমার 1000 টাকা মূল্য নাই, 1000 টাকা দিয়ে 1400 টাকা আমাকে দিতে হবে, 400 টাকা বাড়তি দিতে হইব। ঈদের 2 দিন পরে তো ঠিকই পাবো, পকেট ভরে দিয়ে দিব, ব্যাংকের থেকে দিয়ে দিব, এনে সিরিয়াল ধরে কেনা লাগবো? এটা বুঝি না দেখে নেয় পরে 2 দিন, ঈদের 2 দিন পরে ব্যাংকের থেকেই দিব। মানুষ যদি না কিনতো তাহলে তো এই ব্যবসা থাকতো না। মানুষ তো কিনবই, কইলাম না? মানুষ পাবলিক হলো হুচুকে মাতাল, হুচুকে মাতাল, বুঝেন না? যাতে মাতাল তাহলে ঠিক আছে, আবার আমরা পাবলিক হুচুকে মাতাল। আর এই নতুন টাকা দিতেছে, মানে চল যাই লয়ে যাইগা, কি হয় হোক, ব্যাংক মামার দেখে না। কিন্তু ঈদের 2 দিন পর যা পাইবো না, ব্যাংকের থেকেই দিব, ডেকে দিব, এটা তো বুঝতেছে না। ব্যাংকেরও লাভবান, এরাও লাভবান, বুঝছেন না ভাই? ঠিক আছে ভাই, ধন্যবাদ। আন্টি কত টাকার বিনিময়ে কত টাকা দিচ্ছেন? আপনার ব্যাগ ভর্তি টাকা, আপনি জাস্ট বলেন কত টাকার বিনিময়ে কত টাকা দিচ্ছেন। আমরা যা দিয়া কিনে আনি তাই বিক্রি করি। তাহলে আপনার লাভ কি? আপনি কি কেন এখানে এই কাজ করছেন? বলেন আপনার লাভ কি? আমার লাভ নাই। কতদিন যাবত এই ব্যবসার সাথে জড়িত আপনার? আপনার ব্যাগ ভর্তি টাকা, এখানে তো লক্ষ লক্ষ টাকা দেখা যাচ্ছে। বউ বুড়ো হয়ে গেলাম না। কারা দিচ্ছে আপনাদেরকে এই টাকাগুলো? দর্শক দেখতে পাচ্ছেন যে ব্যাগ ভর্তি টাকা নিয়ে তারা কিন্তু এখান থেকে সটকে পড়ার চেষ্টা করছেন। এখানে যখন মিডিয়া কর্মীরা এসেছেন তখন আপনারা দেখেন এই যে তার ব্যাগ ভর্তি টাকা, এখানে লক্ষ লক্ষ টাকা। এই যে মুরব্বী টুপিওয়ালা, তার ব্যাগেও প্রচুর টাকা। এই টাকাগুলো আসলে তারা কোথা থেকে পায় সেগুলো তারা বলার চেষ্টা করেন। আপনারা একটু জাস্ট বলেন যে এই টাকাগুলো কত টাকার বিনিময়ে আপনারা কত টাকা আনেন, একটু এটা বলেন। লোক আছে তো হ্যাক কর যান। আপনারা তো এটা দীর্ঘদিন যাবত এই ব্যবসাটা করছেন, বলেন একটু just। আপনাদের তো আমরা কোনো ক্ষতি করবো না, ক্ষতি করবো আপনারাই তো ক্ষতি করতেছেন। এই যে কি ক্ষতি আমরা বইতে পারতাছি না। আপনি বলছেন যে আপনি আপনার কোনো লাভ নাই, তাহলে আপনি এই কাজটা কেন করছেন? লেগে বইতে পারতাছি না, আপনারা এরকম করেন দেখে তো আমরা বইতে তার লাভ নাই আপনি বলছেন। পেটে লাথি দিতেছেন আপনারাই। আপনি তো বলছেন আপনার কোনো লাভ নাই, তাহলে কেন এই ব্যবসাটা করেন? এই ব্যবসা না করলে খামো করতে বপলাবান আছে না। এই যে টাকা বিক্রি ব্যবসা, এটা কি বৈধ ব্যবসা? হ্যাঁ, টাকা দা টাকা কিনি, টাকা দা টাকা বিক্রি করি। আপনি কি আমার 20 টাকা দিবেন খাইতে? দিবেন না তো। আমি কর্ম করে খাইতে আসছি, অন্য কোনো কাজ নাই। অন্য কি কাজ করুন? কে দিব আমগো চাকরি? আপনাদের এই টাকাগুলো কারা দেয়? আপনারাই দেন। আমরা দেই। হ্যাঁ। কি মনে করছেন এই যে টাকাগুলো দেয়, আসলে কি মনে করছেন? এগুলো অবৈধ ব্যবসা। এগুলো এই সমস্ত মহিলারা আর এখানে ফুটপাতে বহুত লোক আছে, এরা সব অবৈধভাবে ব্যবসাটা করতেছে, এটা কোনো বৈধ না। আমাদের দেশে ব্যাংকে গেলে টাকা পাওয়া যায় না, আমরা চাইলে নতুন টাকা পাওয়া যায় না। আর এখানে আমরা কিনে নিতে হয় 400 টাকা 300 টাকা বেশি দিয়ে কিনতে হয়। কেন মানুষ টাকার বিনিময়ে টাকা কেন কিনে এটা বলেন? এই যে টাকাগুলো এখন ঈদ আসছে, নতুন টাকা নিতে হবে, ছেলে মেয়েদেরকে দিতে হবে, এই জন্যই। আর কি ছেলে মেয়ে কি নতুন টাকা ছাড়া আগের পুরনো টাকা দিলে খুশি হবে না? অবশ্যই খুশি হবে, কিন্তু একটু ওই হুজুকে বাঙালি মানুষে একবারে দেখতেছে, নিতেছে, ও একজনের দেখা দেখি আরেকজন নিতেছে, এভাবে বাইরে লয়ে গেছে। বাইরে লইতে হইতে এখন রমরমাট ব্যবসাটা জমজমাট ভাবে চলতেছে, এখানে চলতেছে, গুলিস্তান চলতেছে, বাংলাদেশে বিভিন্ন জায়গায় আনাছে, এখানে আছে। ব্যাংকের টাকা গেলে আমরা একটা 10 টাকা নোট পাওয়া যায় না নতুন। সোনালী ব্যাংক থেকে সিরিয়াল ধরে আনছি, এটা সোনালী ব্যাংক থেকে সিরিয়াল ধরে আনছি 500 টাকা দিয়ে, আর এখানে বেশি 150 টাকা 200 টাকা বেশি দিয়ে।
এখানেও কি আসছিলা কেনার জন্য? হ্যাঁ আমি আসছিলাম এখানে 200 টাকা চাই বেশি। সোনালী ব্যাংক থেকে আনলা কত টাকা নিয়েছে? আমি 500 টাকা নিয়ে গেছি, আমি 500 টাকা দিয়ে নিয়ে আসছি। সেখানে কি সবাই নিচ্ছে? জি সবাই নিচ্ছে। কত টাকার বিনিময়ে কত টাকা নিলেন? 50,000 টাকার বিনিময়ে 250 টাকা, 250 টাকার বিনিময়ে 50,000 টাকা নিছি নতুন টাকা। সবই কি 1000 টাকার নোট? 500 টাকা আর 1000 টাকা মিলে আমরা ব্যাংকে সব ব্যাংকে লেনদেন করি, এলসির মাধ্যমে, এর মাধ্যমে পেমেন্ট হয়। আমরা কিন্তু ব্যাংকই সিন্ডিকেট। ব্যাংকে হলে মূলত ওরা নিজের এই টাকা নিয়ে নেয়, ব্যাংকের যে স্টাফরা আছে আর বাইরে বিক্রি করে দেয়, যার কারণে আমরা পাই না। এই কারণে আমরা দেখা যাচ্ছে যে নতুন ঈদের সময় নতুন টাকা বিভিন্ন জায়গায় দিতে একটু আনন্দ, এই কারণে নিতে হয় 250 টাকা 300 টাকা লস দিয়ে, এই আর কি। আমরা যদি ব্যাংকে ঠিক মতো দিত তাহলে বাইরে থেকে কিন্তু হইতো না এই বাড়তি টাকা দিয়ে। এটা কি আসলে তদারকির অভাব কিনা সরকারি ভাবে? বাংলাদেশ ব্যাংক প্লাস ব্যাংকের যারা রেগুলেটরিও আছে তারা এই তদারকির অভাব, আর নাহলে এরকম হওয়ার কথা না। হলো এই দিকের মধ্যে ওনারা ভিডিও করে ওই দিক থেকে, তো ওনারা ওই দিক থেকে সোর্স কিভাবে বাইর করব? ওনারা বাইর করতে হলে একমাত্র ভিতরে ঢুকতে হইব। ভিতরে ঢুকার হরে না, কারণ হচ্ছে ওনারা তো মানে সবারই চিনে না, আর ওনারা দেখা যায় চিনলেও ওনারা বলবে না, ওনাদের ভিতরে লিগেল, কিন্তু দেখা যায় ওনারা ব্যবসার খাতিলে, যে কোনো খাতিলে এলাকা থাকে এই হিসাবে জানারও ভয় আছে যে ওনারা এরকম এক মাফিয়া গ্রুপ। দেখা যায় আমি এখন এই জায়গায় কথা বলতেছি, দেখা যায় কতক্ষণ পরে আমার লাশও পড়ে দেবো। স্বাভাবিক এই দেশে চলতেছে এটা, যে হেডম আছে বাংলাদেশ ব্যাংকে চাকরি করে, কিন্তু বাংলাদেশ ব্যাংকে যে সে বসছে তার কে বসাইছে? আমরাই তো বসাইছি, আমাদের টাকা দিয়ে তো সে বিলাসিতা করতেছে। এরপরও তার কেন এই কাজগুলো করা দরকার? আপনি দেখেন প্রত্যেকটা ব্রাঞ্চে একেবারে প্রত্যেকটা ব্রাঞ্চের মধ্যে কোনো একটা ব্রাঞ্চের মধ্যে এক বান্ডল টাকা পাওয়া এখনো পৌঁছে নাই, আজকে 25 রোজা। আপনি কি মনে করেন এই যারা টাকার ব্যবসাটা করে তাদের এই চক্রের সাথে কোনো হাত নাই? একেবারে 100% আমি মনে করি যে মানে এই জায়গার মেন গভর্নমেন্ট জড়িত। যারা এই টাকা ব্যবসার সাথে জড়িত তারা কোনোভাবে ব্যাংক থেকে এই টাকাগুলো বের করে কিনা এই ব্যাপারে এটা 100%। এটা বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কিছু চামচা আছে না, তাদের যে লাশগুলো আছে ওরা ওই টাকাগুলো বাইর করে আনে সাধারণ পাবলিককে দেয়। সাধারণ পাবলিক কি করবো, ওনারা ওনাদের জীবন বাঁচানোর লাই বিক্রি করতেছে, স্বাভাবিক বিষয়। এই ব্যবসাটা করতে হইব না, এটা তো আপনারা মূল উদ্দেশ্য কারণ বার করতে হলে ভিতরে যাইতে হইব। এটা আইনগত, এটা শুধু আপনার করে দিয়ে হইব না, এটা এরকম এক পর্যায়ে চলে গেছে। এটা একমাত্র তারেক সাহেব ছাড়া এই দুর্নীতি এই জায়গা থেকে কেউ ওই জায়গা করতে পারবো না। ব্যবসায়ীরা যদি এই টাকা বের করার চেষ্টা না করতো তাহলে তো ব্যাংক কর্মকর্তারা দিতে পারতো না। এখন আপনারা যদি একটা কথা বলি, আমি যদি বই এই কার্ডটার দাম আছে হলো 5 টাকা, আপনি আমারে বিক্রি করলে আপনি পাবেন 10 টাকা, আপনি আমার 3 টাকা দিয়েন, তো এই দুনিয়াতে কোন লোকটা লোক না সামান নেবো? আপনি আমার বলেন। দোষ কি শুধু ব্যাংক কর্মকর্তা? 100%। ব্যবসায়ীরা যদি তাদেরকে প্রলোভন না দেখাতো তাহলে কি তারা টাকাটা দিত? ব্যবসায়ীরা প্রলোভন, এই যে বললাম তো যে আপনি 3 টাকা পাইতেছেন, আমি 2 টাকা পাইতেছি, তো লাভ আপনারও হইতেছে আমারও হইতেছে। আপনি বলছেন দোষটা শুধুমাত্র ব্যাংক কর্মকর্তা? 100%। ব্যবসায়ীদের কোনো দোষ নাই? না, ব্যবসায়ীদের কোনো দোষ নাই, কারণ আমি কোনো ব্যবসায়িক না, আমি টাকা পয়সার সাথে কোনো আমার ইয়ে না। আমার বাসা দশমিক রোড, আমি অন্য ব্যবসা করি। আপনি কেন কথা বলছেন এখানে? হ্যাঁ, আমার বাসা এই জায়গায়। ব্যবসায়ীরা যদি এই টাকাটা বের করার চেষ্টা না করতে